আজকে তোমাদেরকে এমন এক ঝালমুড়িকে দেখাবো যা দেখলে তোমাদের ওটা ফেটে যাবে। তাই নাকি? कौन है रे तू? हमारे यहाँ से হ্যাঁ, এই ঝালমুড়ি তোমাদের এমন ঝাল দেখাবে যা দেখলে তোমাদের এটা করতে ইচ্ছা করবে। ওই হটি নট মা, আমি এই পৃথিবীতে থাকবো না মা। ঝালমুড়ির নাম করে কি এইসব দেখাচ্ছে? চলো আজকে সব কষ্টকে জমা রেখে আমাদের ঝালমুড়ি কেমন ঝাল ডান্স করে তা আমরা দেখব। দিদি বলছি ডান্সটা হচ্ছে না, আর একটু ঝাল ডান্স দেখাতে হবে। ওরে শালা কিভাবে টাকাচ্ছে রে, পুরো ঝালমুড়ি মতো তো। বলছি দিদি তুমি কি প্রতিদিন ঝালমুড়ি খেতে? একদম পুরো ঝালমুড়ি মতো লাগছে, না হলে দেখো চোখটা পুরো লঙ্কার মতো লাগছে আর ঠোঁটটা পুরোটা মশলা। কোন যে মশলা আছে তা বুঝতে পারছি না, কিন্তু পুরো জাপানি মশলা লাগছে। সেজন্য এই দাদা জাপানি মশলা দেখে লোভ সামলাতে না পেরে এই গানগুলো শুরু করে দিল। বলছি ও দাদা, তোমার কষ্টটা বুঝতে পেরেছি, তাই একে দেখে তুমি ফুলুরি নাম বলে ওকে তুমি ঝালমুড়ি বলো। বলছি না ঝালমুড়ি বলো, বল ঝালমুড়ি বল। ওই ব্যাস শালা ঝালমুড়ি তো নিজের কাগজটা খুলে দিল তো। এখন কেমন করে থাকবে ঝালমুড়ি গুলো? আবার মনে হয় সব তো পড়ে যাবে, মানে মুড়িগুলো। হট কামরা বাপরে ঝালমুড়ি কি ফিগার, উফ কি বলবো, পুরো তো চুম্মেশ্বরী। টক বুঝি সে তো আমার কাজ সেই জন্য দিদি একটা ছেলেকে ফেলে দিল, কারণ সে মনে হয় ফিগারকে বেশি কুনজরে দেখে নিয়েছিল। সেই জন্য বলছি কেউ কুনজরে দেখবে না, না হলে তোমাদের ফেলে দেবে, আর ফেলে দিয়ে এইরকম ডান্স করবে। ওই হটি নটি ড্রেস পরে হটি নটি ড্রেস বলো তুমি, হটি নটি কাগজ। কারণ আমরা ঝালমুড়ি দেখতে এসেছি, ঝালমুড়ি দেখবো আর বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তোমার হটি নটি কাগজের কথা বলবো, বুঝলে? কারণ তোমার ওই হটি নটি কাগজ সবাইকে মেরে দিয়েছে। তুই আমার ফুলুরি তুই আমার ঝালমুড়ি ও হ্যালো, নিজেকে ঝালমুড়ি বলা বন্ধ করো আর অন্যজনকে ভাবা বন্ধ করো, বুঝলে? এখন তুমি যদি ভাবো ঝালমুড়ি নিয়ে একটা সেই রকম গান বের করলে ওই গানটা মানুষ সবাই শুনবে, কিন্তু আসলে কেউ শুনবে না, শুধু তোমার দেখবে ওই সব নোংরা ডান্স গুলো। অনেক জ্ঞান দিয়ে দিলাম, আমি মনে হয় অনেক জ্ঞানী হয়ে গেছি, বেশি জ্ঞান দেবো না, না হলে বলবে তুই বলার কে। আমি হচ্ছি একজন সাধারণ মানুষ।